আমরা কোটার ব্যাপারে কি বলেছি দেখেন। সরকারের অবস্থান যদি আপনারা বলেন, সরকার মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিল করেছেন। কোটা তো বাতিল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে 7 জন কি 8 জন মুক্তিযোদ্ধার সন্তান তারা আদালতে মামলা করেছে। এই মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা হাইকোর্টে একটা রিট করেছে। এই যে আজকে কোটা আন্দোলন যারা করছেন, কোটা বিরোধী আন্দোলন, তারা হাইকোর্টে তো একজন আইনজীবী দেন নাই। হাইকোর্টের তো নিয়ম আছে যে সরকার, অফকোর্স অ্যাটর্নি জেনারেল সাহেব আর্গুমেন্ট করেছেন, তাকে সহায়তা করতে পারতেন, নিজেরা ইন্টারভেনার হয়ে তারা বলতে পারতেন আমরা যে মামলা হয়েছে আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের কথা শোনে। কিচ্ছু বলে নাই, তারা যায়ও নাই, তারা শুনেও নাই। হঠাৎ একদিন সকালবেলা যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হলো, তারা জন্ম নিলেন ওনারা হঠাৎ যে কোটা বিরোধী আন্দোলন করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেক্টর মহোদয়কে ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে তাদের ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করেন। এটাও কি আদালতের এই অভিভাবকদের থেকে একটা দায়িত্ব নয়? শেষে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য অত্র আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব। তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে, তারপরে কি বলা, যে স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে। আর একটা প্রশ্ন উঠেছে যে এটা তো সরকারের ব্যাপার, এটা আদালতে হবে না। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে।